গত ২ দিনের ভূমিকম্পের প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রোববার থেকে ১৪ দিনের জন্য শিক্ষা কার্যক্রম বন্ধ ও সকল শিক্ষার্থীদের আবাসিক হল ত্যাগ করার নির্দেশ দেয়। নিরাপত্তা প্রশ্নে পুরনো হলের পাশাপাশি নতুন হলগুলোকে খালি করা হলেও ১৯৬৬ সালে নির্মিত স্যার পি.জে. হার্টগ আন্তর্জাতিক হল কোনো ধরনের নিরাপত্তামূলক পদক্ষেপ ছাড়াই চালু রয়েছে। হলের আবাসিক শিক্ষার্থীরা জানান, তাদের কোনো ধরনের সতর্কবার্তা বা নির্দেশনা দেওয়া হয়নি। আমি পি.জে. হার্টগ হলের একজন আবাসিক শিক্ষার্থী। আমি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে অধ্যয়নরত আছি। এখন পর্যন্ত আমাদের হল ভ্যাকেন্টের কোনো নোটিশ দেওয়া হয়নি। এই হলে শিক্ষার্থীরা তেমন একটা ভয় পাচ্ছে না, যার কারণ অধিকাংশ শিক্ষার্থী নেপাল এবং ভুটানের। আমরা কিছুটা ভয় হয়তো পাচ্ছি, কিন্তু আমাদের দেশে আমরা এর থেকে অনেক বড় বড় ভূমিকম্পের সম্মুখীন হয়েছি। তবে সরেজমিনে ঘুরে দেখা যায়, হলটির ৩য় তলার বারান্দায় অন্তত ৬টি স্থানে ছাদের পলেস্তরা খসে পড়েছে। অন্যান্য হলের মতো এটাই না, এটা বিদেশি ফরেনাররা এখানে থাকে, তাই এখানে এটা ভিন্ন বিষয়। এই জন্য এখানে আর আমাদের হলটা অতটা ঝুঁকির মধ্যে নাই। এদিকে হল কর্তৃপক্ষের দাবি, শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক নেই, তাই হল খোলা রাখা হয়েছে। আমাদের হলে একটা জায়গায় একটু অল্প ফাটল আছে, হ্যাঁ, এটা আমরা শিওর না এটা আগে ছিল না পরে হয়েছে। তো এইটা আর আমাদের তো ইন্টারন্যাশনাল হলে তো স্টুডেন্টরা তো অন্যদের মতো না যে এই হল থেকে চলে গেল বাড়ি চলে গেল। ওরা তো সবই মানে বিদেশি স্টুডেন্ট, যেহেতু ওদের ডিসিশনটা একটু ভিন্ন। আর হলে যেহেতু এরকম কোনো ইয়ে নাই, ওদের কোনো প্যানিকও নাই। হ্যাঁ, আমি সকালেও হলে গিয়েছিলাম, কোনো প্যানিক নাই। বলা হচ্ছে তাদের ব্যবস্থা নেওয়ার জন্য প্রভোস্ট প্রত্যেকটা স্টুডেন্টের সাথে কথা বলছে, তাদের ভ্যাকেন্ট কিভাবে করবে এবং প্রভোস্টের দায়িত্বে স্টুডেন্টদের কথা বলে প্রত্যেকের সুবিধা অসুবিধা আমরা সাপোর্ট দিতে বলছি। কিন্তু ওভারঅল সিদ্ধান্ত একই থাকে, সিদ্ধান্ত একই। তাদের যদি ক্লাসের স্টুডেন্ট তাদের কেস বাই কেস প্রভোস্ট সিদ্ধান্ত তাদের ভ্যাকেন্ট কিভাবে হবে, ঠিক আছে। সব হল বন্ধ হলেও শিক্ষক ও বিদেশি শিক্ষার্থীদের আবাসিক স্যার পি.জে. হার্টগ ইন্টারন্যাশনাল হল খোলা থাকায় অনেক শিক্ষার্থী মনে করছেন, এই বন্ধের পেছনে প্রশাসনের থাকতে পারে ভিন্ন অভিপ্রায়। কর্মচারীরা চায় না যে আমরা স্বাধীনতা টাওয়ারে উঠি, সো এখানে অসৎ উদ্দেশ্য থাকতে পারে। আমি বলছি না ডিরেক্টলি যে এখানে অসৎ উদ্দেশ্যই আছে, বাট যে ইউনিভার্সিটি সচরাচর বন্ধ দেয় না, ভূমিকম্পের জন্য হুট করে 15 দিন বন্ধ দেওয়াটা হচ্ছে আসলেই চিন্তার বিষয়।